মা আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার একটু দোয়া করতে হবে। যা বাপ, তোর আমি দোয়া করে দিলাম। তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা। ও বৌমা তুমি কোথায়? ও বৌমা তুমি কোথায়? একটু এদিকে এসো। এই বুড়ি শুধু ঘ্যান ঘ্যান করে, কি হয়েছে বলো দিনি? বৌমা একটু ফাঁকা এসো। আসছি। কি হয়েছে, এত ডাকছো কেন? বৌমা আমি বয়স্ক মানুষ, অনেক বেলা হয়ে গেছে, আমার দুটো খেতে দাও, খিদেতে পেটে নেটে জ্বালা পাচ্ছে। বুড়ি শুধু খাই খাই, রান্না করে বাসি ভাত আছে, খেয়ে দাও গে। বৌমা আমি বাসি ভাত খাবো কি করি? ডাক্তারে আমার মানা করেছে। আমার দুটো রুটি করে দাও না, খাই। না আমি রুটি করতে পারবো না, আমার মেকআপ খারাপ হয়ে যায়, পারলি করি খাও গে। বৌমা আমি পারলে কি আর তোমার বলতাম? আমি পারিনি, আমার খুব কষ্ট হয়। দুটো রুটি বানায় দাও না, আমি খাই। তা আমি কি করবো? তোমার জন্য তো মেকআপ খারাপ করতে পারবো না, খাতি হয় খাও, না খাতি হয় না খাও। কালকে কার বাসি ভাত আছে, তাও খাও গে। আল্লাহ, আমার স্বামী মরে যাবার পরে ছেলেটার কত কষ্ট করে মানুষ করলাম, খেয়ে না খেয়ে লোকের বাড়ি কাজ করে পড়াশোনা শেখালাম, আমার একটু ভালো করে খোঁজও নেয় না। ও মা, তুমি কোথায়? ঘরে আসো নাকি? একটু ফাঁকা এসো। কি হয়েছে বাপ? আমি গইলি ঝাড় দিচ্ছি। মা একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাপ? মা আমি চাকরি পেয়েছি। তাই বাপ, তুই চাকরি পেয়েছিস? কি তুমি চাকরি পেয়েছো? শিগগির ঘরে এসো। খুশির খবরটা আমার আব্বা মা জানাই। তাদের আসতে বলো আমাদের বাড়ি। ঠিক আছে, তাই বলছি, তুমি ঘরে এসো। বাপ শোন, আমার কথা একটু শোন। কি হয়েছে মা? বাপ আমার ওষুধ পড়ে গেছে, একটু ওষুধ এনে দিবি? মা আমি চাকরি পেয়ে গেছি, তোমার আর চিন্তা করতে হবে না, আমি ওষুধ এনে দেবো নি। ছেলেটা বাড়ি আসতে পারলো না, ওষুধ নেই, ওই টানাই চলো তুমি ঘরে চলো। চলো, আমার কষ্ট হয়ে গেছে, আমি একটু রেস্ট নিবো। বাপ তোর কষ্ট হলো বলে তুই ঘরে গেলি রেস্ট নিতি, আর আমার কষ্টটা তুই বুঝলি না, বুঝবি একদিন যখন তোর ছেলে মেয়েরা হবে। যেদিন তোর ছেলে মেয়েরা তোর সাথে এরম করবে, সেই দিন মনে পড়বে এই মার কথা। মার মনে কত কষ্ট। বাবা জামাই, তুমি কোথায়? আমরা এসে গেছি। আব্বা আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো। আম্মা তুমি ভালো আছো তো? ভালো থাকবে না কেন, যে কবে শোনালো হালিমা। আম্মা তোমরা ঘরে এসো, বাইরে রোদ পাচ্ছে, তোমাদের কষ্ট হবে। আব্বা এসো এসো। বিন ভালো আছো? ভালো আর কই আছি আমি? বেশ, তুমি ভালো আছো? ভালো ভালো, জিজ্ঞেস কি? আব্বা আপনারা এই চেয়ারে বসেন। জামাই চাকরি তো পেয়েছো, তো মাইনি কত? ওই 40-50 হাজার টাকার মতো হয়। আর অত কথা বলতে হবে না, তুমি বাজার যাও, আব্বা মা এসে বড় বড় রুই মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস নিয়ে এসো। তাহলে আমার প্যাকেটটা দাও। এ নাও। বাপ কোনে যাচ্ছি? মা আমি বাজারে যাচ্ছি। বাপ আমার জন্য ওষুধ নিয়ে আসবি। আমি ওষুধ নিয়ে আসবানি। ঠিক আছে। তুমি চুপ করবা, তোমার ঝাঁদা বলেছি মনে করে নিয়ে আসবা, আর মনে করে দই মিষ্টি নিয়ে আসবা। ঠিক আছে বাবা, নিয়ে আসবানি। দেখা যাবে না কি নিয়ে আসবানি। ও আলিশান ভাই, তুমি নাকি চাকরি পেয়েছো? ভাই ভাই পেয়েছি। তা তুমি কোথায় যাচ্ছ ভাই? আর বলো না ভাই, বাড়িতে শ্বশুর শাশুড়ি এসে তাই বাজার করতে যাচ্ছি। শ্বশুর শাশুড়ির জন্য বাজার করতে যাচ্ছ? একটু মার দিকে খেয়াল রেখো। ওরা তো জ্ঞান দিতে হবে না, আমার মা আমি বলবানি, তোর বুঝতে হবে না অত। পরে বুঝবি মা কি জিনিস। আমারও তো জ্ঞান দিতে হবে না, তুই তোর কাজে যা। শোন হালিমা, জামা সবসময় হাতের মুঠোয় রাখবি, মাসের শেষে যা মাইনে পাবে সব তোর হাতে নিবি, অল্প কিছু টাকা জামার হাতে দিবি। ঠিক বলেছ গিন্নি, মেয়ে তুই হিসাব করে চলবি। আপা তোমরা চিন্তা করছো কেন, তোমার জামাই আমার হাতের মুঠোয়, আমি যা বলি তাই শুনে।
দেখি সামনে হাতের মুঠিতে বেরিয়ে না যায়। তোর শাশুড়ি মাথায় খেয়ে ফেল দেবে বলো, একবার টাকা দে একবার ওষুধ দে, এই ছেলে আর মার মোটে এক জায়গায় হতে দিবি না, যত দূরই রাখা যায়। আরে আব্বা তুমি চিন্তা করছো কেন? আমি সব ঠিক করে রাখিছি। দেখা যাবে নি হাতের মুঠো কেন রেখেছি। মা চুপ করো নাইলে এই বুড়ি শুনতে যাবে না, সব বলতে পারি তোমার জামার সাথে। বাজার নিয়ে আইছি, ফাঁকা এসো। তুমি বাজার নিয়ে এসো, এত দেরি কেন? আর বলো না, রাস্তায় একজন আমার জ্ঞান দিচ্ছিল। কে জ্ঞান দিচ্ছিল তোমার? ঘন্টু বলছিল আমি নাই মাছ দেখি না। ও এখন বলবে না, তুমি তো এখন চাকরি পেয়েছো, লোকের তো চাকরি মুখে ফুটবে। তুমি ঘরে এসো, ঘরে এসো। বাপ আলী হোসেন আমার জন্য ওষুধ নিয়েছি। সে আমার মনে নেই, পরে এনে দেবানি, এখন আর যাচ্ছি পাচ্ছি না আমি। তোর আমার কথা মনে থাকে না? তোমার ওষুধ আমি এনে দেবানি, সবসময় তো আমি এনে দেব। তোর শ্বশুর শাশুড়ি আসলো, তুই বাজারে গেলি, বাজার করে আসলি, তা আমার ওষুধের কথাটা মনে থাকলো না? মা আমি ওষুধ এনে দেবানি, রাগ করতে হবে না তোমার। জামাই আমরা থাকবো না, জামাই আমরা চলে যাচ্ছি, থাকবো না। আজকে আমাদের জন্য বাজার করেছি বলে তোমার মা অশান্তি করছে। থাকবো না, পিয়া চলে আয়, থাকবোই আব্বা যাই না, আব্বা যাই না, না। আমরা চাইলে থাকবোই না, চলে যাবো। মা তুমি এটা করতে পারলে, তোমার জন্য আজকে আমার শ্বশুর শাশুড়ি চলে গেল। এত কষ্ট করে আমি বাজারগুলো করিয়ে আনলাম, আমার শ্বশুর শাশুড়ি না খেয়ে চলে গেল। মা তুমি এটা করতে পারলে, আমার ভালো চাও তুমি। ও বুড়ি পারবে না, ওর আমাদের খাদ্য দিতে তোর কলজি শুকিয়ে যায়। বাপ তুই এটা বলতে পারলি আমার? ও মা তুমি এত বড় কথা আমার বলতে পারলে? তোমাদেরকে আমি খারাপ চাই? তা পারবো না, তোমার নাকি আমরা দুই দিন খাবো। এই চলো বাড়ি চলো। ওরে বাপ আমার একটু ওষুধ এনে দাও, আমি ব্যস্ত নতুন মরে গেলাম। বাপ তুই বুঝতে আমি মরে গেলি। বাপ একটু আমার দিকে একটু এসে দেখ।